লা ইলাহা ইল্লাল্লাহ। গত শুক্রবারে জুমাবারে কি বিশাল ঘটনা ঘটে গেল আলামিন মসজিদে, কি বিশাল ঘটনা ঘটে গেল। একটা দলের আমির সাহেব এসে খুতবা দিলেন, খুতবা শুরু করলেন, ইস্তাহযা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। যুগ যুগ ধরে শয়তান নবী রাসূলদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, সাহাবাদেরকে করার চেষ্টা করেছে, যুগ যুগ ধরে মুসলিমদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। এই অবস্থায় পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকতে হলে আল্লাহর জিকির মানে হচ্ছে আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে হবে। মাশাআল্লাহ, 1 ঘন্টার খুতবা দিতে দিতে লাস্টে গিয়ে 20-25 মিনিটে উনি যা ঝাড়ার সব ছেড়ে দিলেন। কি পৃথিবীতে শয়তানের পথ থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে তাকে আহলে হাদিস হতে হবে, এছাড়া বাঁচা যাবে না। আহলে হাদিস হচ্ছে সেই পথ যে পথ শয়তানের পথ থেকে বাঁচায়। কে লিখেছে? দা 100 এর মধ্যে লিখেছে, দা 100 এর মধ্যে লিখেছে। দা 100 এর মধ্যে ওই বেটা ও লিখেছে যে ভারতবর্ষে এমন একটা গ্রুপ আছে যাদেরকে আহলে হাদিস হিসেবে চিনে। ওদের লোকজন যদি কোনো এলাকা দিয়ে হেঁটে যায় তাহলে সেই এলাকার মহিলারা খুব সতর্ক হয়ে যায়, যারা পর্দা দিচ্ছে না পর্দা করে ফেলে, যারা হারাম কাজ করছিল হারামকে ছেড়ে দেয় যদি একটা আহলে হাদিসকে দেখে। উনি এটাকে উল্লেখ করলেন। তারপরে বললেন যে আহলে হাদিসরা যে হকের উপরে আছে তার প্রমাণ হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল। তো উনি বলেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর এই উক্তি দিয়ে আসলেন কি, যদি তুমি দেখো কোন লোক, তুমি যদি বেদাতিকে চিনতে চাও তাহলে দেখো যে কে আহলে হাদিসদের সমালোচনা করে। যে আহলে হাদিসদের সমালোচনা করে সে হচ্ছে বিদাতি। যাক, আমরা সমালোচনা করছি, বিদাতি বানিয়ে দিলে। হ্যাঁ, তারপরে বলছে একটা ঘটনা তুলে ধরলেন, বলছে আমি একটা সাংগঠনিক সফর করেছিলাম রাজশাহীর ওই পাশে। আলোচনা করার পরে একটা লোক এসে বলছে যে দেখেন, আমি আমার আকীদা বিশ্বাস আমি হচ্ছি একজন কমিউনিস্ট। একটা লোক এসে বলছে, ওনার আলোচনা ছিল, বলছে আমি হচ্ছে একজন পাক্কা কমিউনিস্ট, কিন্তু আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমি হচ্ছে একদম পাক্কা আহলে হাদিস। পাক্কা কমিউনিস্ট আবার পাক্কা আহলে হাদিস। উনি বলছে খুতবার মধ্যে, আপনারা রেকর্ডিংটা দিয়ে নিন, পাক্কা কমিউনিস্ট পাক্কা আহলে হাদিস। বলছে আমি আহলে হাদিস কিন্তু আমি হচ্ছি পাক্কা একটা কমিউনিস্ট। কাপড়ের পাকা রং আছে না, পাকা রং আলকাতরা, পাক্কা কমিউনিস্ট। তখন তাকে বলছে, হ্যাঁ তুমি কমিউনিস্ট এই কথাটা না লিখে তুমি আহলে হাদিস লিখো, তাদের সমস্যা কি? যাই হোক, আহলে হাদিস গত 5-6 বছর আগে 2008 সালে সম্ভবত, না 2007 সালে, কেন পত্রপত্রিকায় একটা আসলো, আপনার সাক্ষাৎকার আসলো। অধ্যাপক মুজাফফর, ন্যাপ ভাসানী, কমিউনিস্ট একটা পার্টির সভাপতি অধ্যাপক মুজাফফর, পাক্কা কমিউনিস্ট একটা লোক। বাড়ি হচ্ছে কুমিল্লার প্রখ্যাত এক আহলে হাদিস পরিবারে তার জন্ম। এখনো সালাত ওইভাবেই পড়ে, যা যতটুকু পড়তে চায় এই সেই সব ওইভাবেই পড়ে। ওর সাক্ষাৎকার নিয়েছে যে আপনি কি বলেন, আপনার নাম শোনা যাচ্ছে, আপনি নাকি আহলে হাদিস। বলছে হ্যাঁ, আপনারা যদি আমার পরিচয় জানতে চান তাহলে আমি এদেশে কমিউনিস্ট আন্দোলন করি, আমি কমিউনিস্টের একজন নেতা, আমার রক্ত মাংস সবকিছুতে কমিউনিস্ট 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 সবকিছু জড়িয়ে আছে। তবে আমি হচ্ছি একটা প্রখ্যাত আহলে হাদিস পরিবারের সন্তান, আমি আজীবন পরিচয় দিব আমি হচ্ছে আহলে হাদিস, আমার রক্ত রগ রেশা সবকিছুতে আমার কমিউনিস্ট জড়িয়ে থাকলে আমি আহলে হাদিস। আবার এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে মুকাদ্দাস একটা জামায়াতের নাম। সত্যি কথা, আহলে হাদিস মুকাদ্দাস একটা জামায়াতের নাম, কিন্তু এদের এই চরিত্রগুলো কি? এদের এই চরিত্রগুলো কি? দেশের প্রত্যেকটা সুদী ব্যাংকে গিয়ে দেখেন ভাইজানরা বসে আছেন, এটাও কি হাদিসে লেখা আছে নাকি? তো এই বলে দিল, অমুকে এই বলেছে তমুকে এই বলেছে, তারপরে বলছে যে আমি যতদিন বেঁচে থাকবো আমি পরিচয় দিব আমি আহলে হাদিস, আমাকে কারান্তরীণ করা হলে আমি ওখানেও গিয়ে বলবো আমি আহলে হাদিস, এমনকি ফাঁসির কাস্টে ঝুলন্ত অবস্থায় মৃত্যুর মুখে পতিত হয়ে আমি বলবো আমি আহলে হাদিস। বলতে পারলো না যে আমি মৃত্যুর ফাঁসিতে ঝুলতে গিয়ে আমি বলবো আমি মুসলিম। অথচ আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে আদেশ করেছিলেন যে তুমি মুসলিম হও, মুমিন হও। আচ্ছা, এরপরে খুতবার পরে তো আমাদের নাসির ভাই নাচরবান্দা গিয়ে ধরছেন যে আমরা তো আগে পথভ্রষ্ট ছিলাম, ইসলামের কিছুই মানতাম না, তারপরে হইলাম হানাফি, এরপরে দেখলাম এটাও পথভ্রষ্টতা, এরপরে ইসলাম কবুল করলাম। ইসলাম কবুল করে এই মসজিদে আসি, আপনাদের খুতবা টুতবা শুনি। আজকে আপনার খুতবা শুনে মনে হচ্ছে যে আমাকে মুসলিম থেকেও ইসলাম থেকে তওবা করে তারপরে আহলে হাদিস হতে হবে, আপনার খুতবা থেকে মনে হচ্ছে। বলছে হ্যাঁ তাই করতে হবে আপনাকে। বলছে আপনি বলছেন একজন মুসলিম সে তওবা করে আহলে হাদিস হবে? বলছে হ্যাঁ, একটা মুসলিমকে তওবা করে আহলে হাদিস হয়ে মরতে হবে। বলছে এর দলিল কি?
দলিল যখন চেয়েছে তখন বলছে সবকিছু দলিলে পাওয়া যায় না, আপনি যে বেগুন খান তার কোনো দলিল আছে? আমির, আহলে হাদিসের আমির, বাংলাদেশের দ্বিতীয় বড় জামায়াতের আমির, বেগুন যে খাচ্ছেন এর কোনো দলিল আছে? আল্লাহ, কি এক অবস্থা। নাইমের কাছে রেকর্ডিং আছে, শুনেন আমাদের নাইম ভাই খুতবা দিয়ে এই করে দলের একটা পরিচয় কেন দিয়ে গেল? কেন দিয়ে গেল? সে জানে সত্য কেবল তার কাছে, কিসের আল্লাহর কাছে। তার ধারণা, তার আকীদা, তার বিশ্বাস যে সত্যের উপরে শুধুমাত্র আমরাই আছি, সত্যের দাওয়াত শুধুমাত্র আমাদের মাধ্যমেই চলতেছে। গত বছর তার মার্কাজে ওইখানে ইজতেমা হয়েছে, ইজতেমায় তার প্রধান যে মুফতি সাহেব যিনি ঢাকায় ওয়াজ করতে আসলে ওই এলাকা থেকে 12,000 টাকা লাগে, আর ওই এলাকা থেকে ওই এলাকায় ওয়াজ করতে গেলে 7-8 টাকা লাগে। মুফতি সাহেব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য করছেন যে পৃথিবীতে কোথাও যদি সত্যের দাওয়াত পরিচালিত হয়ে থাকে, আজকে যদি সারা পৃথিবীতে হকের দাওয়াত কোন জায়গা থেকে প্রচারিত হয়, সেটা হচ্ছে আমাদের এই মার্কাজ থেকে। আমরাই কেবল পৃথিবীতে সত্যের দাওয়াত প্রচার করে যাচ্ছি। মক্কা মদিনায় সত্যের দাওয়াত চলছে না। কোথায় কি কোথাও কোন সত্যের দাওয়াত চলছে না। উনি সত্যের দাওয়াত, ওনারাই সত্যের দাওয়াত দিয়ে যাচ্ছেন, অথচ এটা একটা ফিরকা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ফিরকা। এই দাবি, এটা হচ্ছে জাহিলিয়াতের দাবি। ইহুদিরা এই কথাই বলতো, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। এই ইহুদিরা এবং নাসারা বলতো যে জান্নাতে শুধুমাত্র ইহুদি এবং নাসারারাই প্রবেশ করবে, না মুহাম্মদের অনুসারী কেউ প্রবেশ করবে না জান্নাতে, কেউ প্রবেশ করবে না জান্নাতে। অথচ ইহুদিদের স্বভাব ছিল, তারা কি করেছিল? ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়েছিল, এটা তাদের মৌলিক একটা বিশ্বাস। এরা নবী রাসূলদেরকে হত্যা করেছিল। এই ইহুদিরা যেই নবীকেই তাদের অপছন্দ হতো তাকেই তারা হত্যা করে দিত, তাকেই তারা হত্যা করত। আল্লাহর যে বিধানটা তাদের অপছন্দ হতো সেই বিধানটা তারা কিতাব থেকে এবার মুছে ফেলত এবং নিজেদের পছন্দনীয় বিধানটাকে আল্লাহর কিতাবের মধ্যে ওই জায়গাটায় তারা লিপিবদ্ধ করত। এ ছিল তাদের চরিত্র। এরা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিত, ফিতরাতি দ্বীন থেকে দূরে সরাত। নাসারাদের অবস্থা তাই একই, এরা যা ইচ্ছা তাই করত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করলো, তার মাকে তারা আল্লাহর স্ত্রী সাব্যস্ত করলো। নবীদেরকে এদেরও একটা হত্যা করার স্বভাব রয়েছে, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা রেডি হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ্বান জানালেন, কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। কে আছো তোমরা হাওয়ারি হবে, কে আছো তোমরা হাওয়ারি হবে, কে আছো তোমরা সাহায্য করবে। এবং তাদের বিশ্বাস যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে। এরপরেও তারা বলছে যে জান্নাতে তো কেবল আমরাই যাব, নবীকে হত্যা করার পরে আমরাই জান্নাতে যাব, আল্লাহর পুত্র সাব্যস্ত করার পরে আমরাই তো জান্নাতে যাব, আল্লাহর স্ত্রী সাব্যস্ত করার পরে আমরাই তো জান্নাতে যাব, নাম পরিচয় সব উল্টে ফেলার পরে আমরাই জান্নাতে যাব, কিতাবের মধ্যে পরিবর্তন আনার পরে আমরাই জান্নাতে যাব, আল্লাহর বিধানগুলোকে মুছে দেওয়ার পরে আমরাই কেবল জান্নাতে যাব। এবং ওইটার উপরেই তারা মৃত্যুবরণ করার জন্য আজীবন আমূল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, দাওয়াত দিয়ে যাচ্ছে, সবকিছু করে যাচ্ছে। ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা যে তারাই শুধু জান্নাতে যাবে, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা। আপনি ইফতিরাক করবেন, মুসলিমকে টুকরো টুকরো করবেন, খণ্ড বিখণ্ড করবেন। বাংলাদেশে মুসলিমের সংখ্যা কয়টা? এই দেশে মুসলিমের সংখ্যা কয়টা সংখ্যা? এর মধ্যে আপনি আলাদা, উনি আলাদা, আমি আলাদা, আমার চেয়ার আলাদা, আপনার গদি আলাদা, আপনার সাইনবোর্ড আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দিন আবার নাসির ভাইকে বলছে না আহলে হাদিস হচ্ছে, নাসির ভাইকে বলছে যে আহলে হাদিস এই শব্দটা তো কোরআনেই আছে। বলছে কোরআনে কোথায় আছে? কোরআনে হাদিস শব্দ আছে, হাদিস শব্দ আছে। আচ্ছা কোরআনে হাদিস শব্দটা আছে, আল্লাহ কি বলছে তোমরা হাদিস শব্দটাকে নিয়ে আহলে হাদিস নাম দিয়ে আর একটা দল করো? কোথায় আছে কোরআনে? কোরআনে হাদিস শব্দটা আছে, ঠিক আছে, আছে। দল করার কথা কোথায় আসলো? কোরআনে কোথায় আসলো দল করার কথা? লা ইলাহা। আবার বলছে মৃত্যুর পরাকাষ্ঠে ওখানে গিয়ে আমরা বলতে চাই আমি এটা, আমি এটা। এই দেশে মুসলিমের সংখ্যা কয়টা? কে অধিকার দিল এই সামান্য সংখ্যক মুসলিমকে টুকরো টুকরো করে আপনার দলে আপনি নিয়ে যাবেন, আমার দলে আমি নিয়ে যাবো, ওর দলে ও নিয়ে যাবে, তার দলে সে নিয়ে যাবে, খণ্ড বিখণ্ড করে 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 করে। আর প্রত্যেকটা দলের দাবি হচ্ছে আমরা চলে আসো, সবকিছুকে বর্জন করো, আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কখনো এই ধারণা করা যাবে ধারণা করা যাবে না। এই ধারণার সূচনা হয় কোথায়? দলিলের উপরে ইখতিলাফের পথ দিয়ে। মনে রেখেন এই সূত্র, কিন্তু মনে রেখেন এই ধারণার সূচনা হয় কোত্থেকে? দলিলের উপরে ইখতিলাফের পথ দিয়ে এই ধারণার সূচনা হয়। দলিলের উপরে যখনই ইখতিলাফ শুরু হয়ে যাবে, তারপরেই মনে করেন যে শুরু হয়ে যাবে এই পথ, ইফতিরাকের পথ, ইফতিরাকের পথ উন্মুক্ত হয়ে যাবে। ইফতিরাকের পথটা যখনই উন্মুক্ত হয়ে যাবে, তখনই দালালাতের পথটা একদম উন্মুক্ত হয়ে যাবে, দালালাতের ভিতরে ঢুকে যাবে। এইখান থেকে বের হয়ে আসার মতো ক্ষমতা থাকবে না। আমরা বলছি না মুশরিক, আমরা বলছি না কাফের, আমরা বলছি না বেদাতি, কিন্তু তোমাকে তো আল্লাহ এই অধিকার দেয়নি যে তুমি সামান্য কয়েকজন মুসলিমকে এর মধ্যে 56টা গ্রুপ করে আলাদা হয়ে যাবে। এই অধিকার তো আল্লাহ তাআলা তোমাকে দেয়নি, এই অধিকার আল্লাহ তাআলা তোমাদেরকে দেয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কুফরি মতবাদ, এটা একটা কুফরি আদর্শ, এটা জাহিলিয়াতের মতবাদের আদর্শ। আল্লাহ তাআলা বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা। মিথ্যা আশা, মিথ্যা একটা আশা যে তারাই সত্যের উপরে আছে, মিথ্যা একটা আশা যে এটার উপরেই সে নাজাত পাবে। এবং বক্তব্যের মধ্যে বুঝাতে চেষ্টা করেছে যে কিয়ামতের দিন শুধুমাত্র নাজাত পাবে আহলে হাদিস। একটা বুঝাতে চেষ্টা করেছে নাজাত প্রাপ্ত দল হচ্ছে শুধুমাত্র তারাই। কে বলেছে নাজাত প্রাপ্ত দল তাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, কারা নাজাত পাবে? রাসূল বলছেন যে এর আগে 72 হয়েছে, 71 হয়েছে, 72 হয়েছে, আমার উম্মত 73 হবে। জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে নাজাত পাবে কে? তিনি বলছেন মা আনা আলাইহিল ইয়াওম ওয়া আসহাবি, আজকে যেটার উপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছে। রাসূল আহলে হাদিস ছিলেন, সাহাবীরা আহলে হাদিস ছিলেন, এই নাম ছিল সাহাবীদের ছিল। কারা নাজাত পাবে, কারা মুক্তি পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন। না তখন হানাফি, না শাফি, না চিশতি, না তুরাদি, না মুজাদ্দিদি, কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে আছেন তার বিপরীতমুখী পথে অসংখ্য ফেরকা, অসংখ্য ফেরকা বিপরীতমুখী পথে। কাদের কাছে? মুশরিকদের কাছে, কাফেরদের কাছে অসংখ্য ফেরকা। কিন্তু ইসলামে কয়টা? একটাই ইসলাম, একে বিচ্ছিন্ন করা যাচ্ছে না, কাটা যাচ্ছে না, কোন সাহাবী আলাদা হচ্ছেন না, কিছুই করছেন না, কিছুই করছেন না। কিন্তু এখানে তাই হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে সবাই জাহান্নামে যাবে। একটা হচ্ছে কে? যারা আজকে আমি যার উপরে আছে, আমার সাহাবীরা যার উপরে আছে, শুধুমাত্র তারাই হচ্ছে মুক্তি পাবে, এছাড়া কেউ মুক্তি পাবে না। ওই পথের দিকে অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ বলছেন কুল হাতু বুরহানাকুম, ওদেরকে বলো তোমরা যে জান্নাতে যাবা দলিল দাও। তোমাদের সম্পর্কে কয়টা আয়াত অবতীর্ণ হয়েছে, কয়টা হাদিস অবতীর্ণ হয়েছে তোমাদের সম্পর্কে, দলিল দাও। তুমি যে জান্নাতে যাবা তার দলিলটা কি? দলিল দাও, দলিলটা দাও। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। পরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন বালা মান আসলাম, হ্যাঁ তবে সত্য, তারাই জান্নাতে যাবে। মান আসলামা, যে ব্যক্তি আত্মসমর্পণ করবে, ইসলাম কবুল করবে, যে ব্যক্তি মুসলিম হবে, কি ছাড়বে? সকল প্রকার শিরকি মতবাদ, কুফরি মতবাদ, বিদআতি মতবাদ, সকল প্রকার হারাম মতবাদকে যে ব্যক্তি ছেড়ে দিবে। বালা মান আসলামা, যে ব্যক্তি ইসলাম কবুল করবে, আত্মসমর্পণ করবে, মুসলিম হবে, সে জান্নাতে যাবে। আর কি করবে? মুসলিম হয়ে শুধু এতটুকুই না, ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি তার চেহারাটাকে, যে ব্যক্তি তাকে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করে দিবে, আল্লাহ সন্তুষ্টির জন্য। তার মানে হচ্ছে যে ব্যক্তি ইখলাসের সাথে ইসলামকে পালন করবে, ইখলাসের সাথে ইসলামকে পালন করবে, আল্লাহ তাওহীদকে মেনে নেবে, ইখলাসের সাথে ইসলামের উপরে থাকবে, তাওহীদের উপরে থাকবে। অহুয়া মুহসিন, সে হচ্ছে সৎকর্মশীল। সৎকর্মশীল হচ্ছে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলে, সেই হচ্ছে মুহসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যে চলে না সে মুহসিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিস সংগঠন করে যাননি, সালাফি সংগঠন করেননি, জমিয়ত করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানাফি করেননি, কোনটাই করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুয়া মুহসিন, শুধুমাত্র সৎকর্মশীলরাই, যারা নিজেকে নিবেদন করবে, সমর্পণ করবে, ইসলামকে কবুল করবে, সকল প্রকার শিরিক বিদআতগুলোকে, আরামগুলোকে বর্জন করবে, আর সৎকর্মশীল হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা মেনে নেবে, মুত্তাবে সুন্নাত যারা হবে, তারাই শুধুমাত্র কি হবে? জান্নাতে প্রবেশ করবে। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আল্লাহ তাআলা বলেন যে তার জন্য তার রবের কাছে মহা পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন
নাই। কবে ক্ষমতায় যাবেন এই টেনশন করা যাবে না, এই টেনশন করা যাবে না। কবে বিজয়ী হবেন ওই টেনশন করাও যাবে না। কবে জান্নাতে যাবেন ওই টেনশনও করা যাবে না। মরে যাবেন আর জান্নাতে যাবেন আশা করেন। চোখ বন্ধ করবো আর কোথায় যাব? জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এই মৃত্যু আল্লাহকে চাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আর বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিচ্ছিন্ন থেকে হেফাজত করেন। বিচ্ছিন্নতার পথ হচ্ছে মুশরিকদের আদর্শের পথ। বিচ্ছিন্নতার পথ হচ্ছে মুশরিকদের আদর্শের পথ। আর বিচ্ছিন্নতার পথ হচ্ছে, বিচ্ছিন্নতার মাধ্যমে মানুষ কোথায় পৌঁছে যায়? গোমরাহিতে পৌঁছে যায়। গোমরাহির মাধ্যমে মানুষ ধ্বংসের মুখামুখি চলে যায়, একেবারে কাছাকাছি চলে যায়। আল্লাহ বলছেন মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দেন সে কখনো আর হেদায়েত পায় না। এই গোমরাহিটা আসে হচ্ছে বাইয়িনাতের উপরে ইখতিলাফ করার কারণে। বাইয়িনাতের উপরে ইখতিলাফ করার কারণে। কোরআনে কোনো ইখতিলাফ আছে? হাদিসে কোনো ইখতিলাফ আছে? আল্লাহ এবং তার রাসূল উভয়তে ইখতিলাফ করেননি। আমি আপনি কোন সাহসে আল্লাহর কালামের সাথে ইখতিলাফ করতে চাই? কত বড় সাহস হলে পরে রাসূলের কথার সাথে ইখতিলাফ করতে যায়? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে গুমরাহি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু